তো যেহেতু রাজনীতি করি, সব জায়গায় গেলেই সাংবাদিক বন্ধুরা ধরেন, ও নিচে গেলে ধরবে, তার আগে এখানে বলে দিই। সেটা হচ্ছে গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে। আচ্ছা, রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই, আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু ঐকমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষরের বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে। বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে। কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। আর্টিকেল 7 অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে, এবং আর্টিকেল 7-এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তি রূপে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে। এবং সেই সম্মতির জন্যই আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে। তো এই প্রস্তাব তো আমাদের, এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে, যে দুটি রাজনৈতিক দলের কথা বলছি, আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে, আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে। কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে, আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে, সেটা হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে, কিন্তু যদি সত্যিকারভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল 152-তে সংজ্ঞাতে আইন অনুসারে, আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন, তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি। এটা আইনের সিরিয়াল। তো এইখানে আদেশও আইন। তা এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা আদেশটা জারি করতে পারেন, তো সেটা বৈপ্লবিক কথা, ইমোশনাল কথা। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে এই সমস্ত তাদের প্রস্তাব পেশ করছেন, উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন। এই ডেমোক্রেটিক চর্চার জন্যই আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেবো প্রয়োজন হলে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি এবং দলীয় স্বার্থের, দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি। এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো, যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই,
যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করে, যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছি, ভবিষ্যতে প্রশ্ন ওঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা, এই গেজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি। কারণ আমরা যেইভাবেই এই আদেশটা জারি করি না কেন, সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, এইটা খুব একটা গুরুত্ব বহন করে না। কারণ এই প্রজ্ঞাপনটা যখন গেজেট নোটিফিকেশন হবে, জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে। আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোট আইন হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা হবে, সেই আইনের মাধ্যমে তারা নির্বাচন অনুষ্ঠান করবে, গণভোট একই দিনে করবে। এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দেবে, তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না, সেই গণভোটের মধ্য দিয়েই সেটা বাস্তবায়িত হবে। তবে এইটুকু ম্যাটার করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে ওই জুলাই সনদটা যে প্রকাশিত হয়েছিল সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না, যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না। সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি, এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাবো। ধন্যবাদ।